আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। বন্ধুগণ, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমাদের লাগানো ঘাসের মধ্যে বল্লা মাছিতে বাসা বেঁধেছে। বলতে গেলে মাছিটা মানুষের জন্য খুবই বিপজ্জনক। কেননা মাছিটির শরীরে এত বিষ যে এর কামড় খেলে মানুষের শরীরে জ্বর পর্যন্ত চলে আসতে পারে। তাই মাছিগুলো আমাকে আক্রমণ করার আগেই এই জায়গা থেকে তাদেরকে তাড়িয়ে দিতে হবে। তো বন্ধুগণ, আমি বেশি দেরি করব না, এখনই ঢিল বা অন্য কিছু দিয়ে এই মাছিগুলো আমি এখান থেকে তাড়িয়ে দিব, যাতে তারা আমাকে ঘাস কাটার সময় আক্রমণ করতে না পারে। তো বন্ধুগণ, মাছিগুলোকে তাড়ানোর আগেই আমি আমার নিজের সেফটিটা ঠিক করে নেব। গামছা দিয়ে আমাকে পেঁচিয়ে নিব। দেরি না করে গামছাটা পরে ফেললাম। এখন হচ্ছে ঢিল ছোড়ার পালা। তো চলো দেরি না করে ঢিলগুলা ছুঁড়ে দিই। তো বন্ধুগণ, তোমরা খেয়াল করলে দেখতে পাওয়া যে বল্লা মাছের বাসাগুলো আমরা অলরেডি ভেঙে ফেলেছি এবং তারা অনেক ছোটাছুটি করতেছে। বেশিক্ষণ থাকলে আমাদেরকেও কামড়ে দিতে পারে। তো এখানে আর অযথা না দাঁড়িয়ে বাসায় চলে যাব। তার আগে তোমরা একটা বিষয় জানো যে আমি কিছু খরগোশ পালন করি, তো তাদের জন্য ঘাস নেওয়া লাগবে আমার। তো চলো, যে জমি থেকে আমি ঘাসগুলো সংগ্রহ করব ওই জমিতে যাওয়া যাক। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছ আমি অলরেডি খরগোশের ঘাস সংগ্রহ করার জন্য সেই জমিটাতে চলে এসেছি। এখন তাদের জন্য ঘাসগুলো সংগ্রহ করব। বন্ধুগণ, আমার ঘাসগুলি মোটামুটি সংগ্রহ করা শেষ। এখন বাসার দিকে রওনা দিতে হবে। তো চলো, ঘাসগুলি দ্রুত ব্যাগে ভরে নিয়ে বাসার দিকে যাওয়া যাক। তো বন্ধুগণ, দেখো, এ হচ্ছে আমার খরগোশ। এখন এদেরকে ঘাসগুলো দিয়ে দিব। যে ব্যাগটাতে করে ঘাসগুলো সংগ্রহ করে এনেছিলাম ওইখান থেকে ঘাসগুলো দেওয়া যাক। আর আমার খরগোশগুলো এই ঘাসটা খেতে খুবই পছন্দ করে। তো দেরি না করে ঘাসটা ওদেরকে দিয়ে দিই, কারণ ওরা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। বন্ধুগণ, দেখতে পাচ্ছ ওদেরকে নিয়ে নিয়ে আসা ঘাসগুলো দেওয়ার পর ওরা কিন্তু ঘাসগুলো অনেক আনন্দের সাথে খাচ্ছে। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আল্লাহ হাফেজ।